হিমালয়ান শপিং স্টোর। এই স্টোরের মধ্যে যাই দেখি এখানে কি কি পাওয়া যায় দেখি। এই হিমালয়ান স্টোরে আপনাদের অনেক যা দরকার সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন এই স্টোরে। যখনই আসবেন এই পোকড়াতে এখান থেকেও আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. এই রাস্তাটা এতটাই খারাপ আছে, আমাদের যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চা কাচ্চা আছে, সেই জন্য ভাবছি যে এই জার্নিংটা রাতে না করে দিনে করুন। ওই জন্য আমরা কী করলাম, দিনের বেলা জার্নিংটাই বেছে নিলাম, রাতের বেলা করবো না বললাম। রাস্তাঘাটের যে অবস্থা এখানে খুবই বাজে। নেপালে যদি আসেন আপনারা, আমি বলবো সবসময় ফ্লাইটেই আসবেন। ফ্লাইটে কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে পোখরা, আবার পোখরা থেকে কাঠমান্ডু, এরকমই করতে হবে। নাহলে এখানকার রাস্তা মানে বাই রোড জার্নি একদমই করবেন না। জানি না আগামী 2-1 বছর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে করবেন। প্রচণ্ড বাজে রাস্তা। নাহলে আমি আজকের দিনটা তো পোখরাতে আরও ঘুরতে পারতাম, কিন্তু কিছু করার নেই। রাতে রিস্ক নেওয়া যাবে না, জার্নি করা যাবে না এই রাস্তায়, যা রাস্তার অবস্থা। পোখরা থেকে বীরগঞ্জ এই জার্নিংয়ের এই বাস ফেয়ার নিচ্ছে 870 টাকা। আর দূরের ওই পাহাড়, বরফের পাহাড় দেখে দেখে এবার পোখরাকে টাটা করে আর যাচ্ছি সেই বীরগঞ্জ গিয়ে আমরা নেপাল থেকে ঘুরতে যাবো।
কালকে সকাল 10টা 10-এ সেই মিথিলা এক্সপ্রেস। আজকে আমরা বীরগঞ্জের ওখানেই কোথাও হোটেলে থাকবো, মানে রক্সলে স্টেশনের পাশাপাশি। এটাও আপনাদেরকে দেখাবো। পোখরাতে আসলে আপনার এই ভিউটা পাবেন, পাহাড় আর পাহাড়ের ওপরে সেই অন্নপূর্ণা পাহাড়, দারুণ। তো আপনারা যখন আপনারা যখন নেপাল ট্যুর আসবেন অবশ্যই আপনার ট্যুরের মধ্যে কিন্তু এই পোখরা অবশ্যই রাখবেন। তিশান এই যে বসে আছে, এই যে তিশান, শম্পা, আর ওই যে বিকাশ, ওই যে সুজাতা, ওই যে শৈশব মাঝখানে বসে আছে, আর আমি এখানে। তাহলে আমাদের 1, 2, 3টে জান্নাত পেয়ে গেছি, ভালো। এই বাসটা করেই আমরা পোখরা থেকে সেই বীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছি। আর এই দিনের বেলাতে কি হয়, দিনের বেলাতে কোনো এসি বাস চলে না, বা যে সুপার ভলভো বাসগুলো সেটা দিনের বেলা চলে না, সবসময় রাতের বেলা চলে। তা আমরা যেহেতু রাস্তা খারাপের ভয়ে দিনের বেলা জার্নি করছি, সেহেতু এই বাসেই আমাদেরকে যেতে হবে। কিন্তু বাস ভালো, কমফোর্টেবল জার্নি আছে, কিন্তু রাস্তা খারাপ, রাস্তায় কাজ চলছে, হয়তো আগামী 1-2 বছরে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যারা আসবে তাদের পক্ষে খুবই কষ্টকর হচ্ছে এই জার্নিটা নেওয়া। তিশান কেমন লাগছে বাসে জার্নি করে? ভালো। আর আজকে তিশানের চ্যালেঞ্জ আছে, তিশান যদি উল্টি না করে তাহলে ওকে স্মার্ট ঘড়ি দেবো। দেখা যাক, উল্টি যদি করে দেয় তাহলে স্মার্ট ঘড়ি ক্যান্সেল। তো উল্টি হয়ে গেলে স্মার্ট ঘড়ি ক্যান্সেল, আর উল্টি না হলে স্মার্ট ঘড়ি, ঠিক আছে? গাছে কমলা লেবু, সেখানে পৌঁছে গেছি, দারুণ কমলা লেবু পুরো গাছে ঝুলছে, সেটা দেখে গেলাম এই নেপালে। কমলা লেবু দেখতে অনেক দূর থেকে এসছি, ওই যে বাস ওখান থেকে এত দূর দৌড়ে এসছি কমলা লেবু গাছে দেখে, থাকতে পারলাম না, বাস ছেড়ে দিচ্ছে, আমিও পৌঁছে গেছি, দৌড়াতে হচ্ছে একটু। এখানে ডিমের কালারগুলো এরকম দারুণ কালার, এখানকার 30 টাকা পার পিস সেদ্ধ ডিম। প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ। আবার ভালো রাস্তা শেষ, আবার খারাপ রাস্তা শুরু। ওই 1.5 কিলো থেকে 2 থেকে 3 কিলোমিটার মতন ভালো ছিল, আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেল। এই যে লেবু নিলাম, লেবু এখানে 1.5 কেজি করে 100 টাকা নিয়ে নিলাম, 1 প্যাকেট, খেয়ে দেখি কেমন মিষ্টি কিনা। মিষ্টি আছে, লোকাল লেবু এখানে নেপালে, আপনাদের ফটোও দেখালাম এই লেবু, ভালো। এখানে কাজ হচ্ছে বলে এত লাইন পড়েছে। আমরা এখন চলে এসেছি সেই নেপালের যে মেন পয়েন্ট মুগলিম থেকে এই একটা রাস্তা চলে গেল কাঠমান্ডু, আর আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা যাচ্ছে বীরগঞ্জ, আর এই যেদিক দিয়ে আমি আসলাম এটা যাচ্ছে হলো সেই পোখরা। তো এটা মুগলিম হলো মেন সেন্টার, এখান থেকেই সব রাস্তাগুলো মানে ভাগ হয়ে যায়। তো আমরা যখন এখান থেকে মানে বীরগঞ্জ থেকে ফার্স্টে গেছিলাম কাঠমান্ডু, তখনও এই মুগলিম এসেছিলাম, মুগলিম থেকে গেলাম কাঠমান্ডু, আবার কাঠমান্ডু থেকে যখন পোখরা আসলাম আবার এই মুগলিম হয়েই পোখরা গেছিলাম, আবার এখন পোখরা থেকে আবার বীরগঞ্জ যাচ্ছি। তো সেম আবার সেই মুগলিম থেকে এবার বীরগঞ্জের দিকে যাচ্ছি। এখানে আমরা প্রায় 100 কিলোমিটার ক্রস করেছি, আর 162 কিলোমিটার মতন বাকি, 103 কিলোমিটার ক্রস হয়ে গেছে, আর 162 কিলোমিটার বাকি। তো টাইম যা দেখাচ্ছে আর 3.5 ঘন্টা, মানে 3 ঘন্টা 40 মিনিট মতন লাগবে। সেই হিসাবে হয়তো 4টের মধ্যে আমরা বীরগঞ্জ ঢুকে যেতে পারবো। এখন এরকম রাস্তা আছে, ভালো না খারাপ, গাড়িটা কেমন চলে তারপর নির্ভর করছে, সেটা আপনাদেরকে দেখাবো। বাসটা এবার দাঁড়ালো দুপুরের লাঞ্চের জন্য। এদিকে রাস্তাটা তাও দেখছি ভালো আছে এখনও, মানে যেটা বীরগঞ্জের দিকে যাচ্ছে রাস্তাটা ভালো আছে, কতটা ভালো আছে দেখি।
5 ঘন্টা হয়ে গেল। এখন আমরা পৌঁছালাম চিতুয়ান বলে যে জায়গাটা আছে, ওখানে পৌঁছেছি। 5 ঘন্টা লেগেছে। এটা পুরো সেই ফরেস্ট আছে, চিতুয়ানের যে ন্যাশনাল পার্ক, তার সেই ফরেস্টের জঙ্গল আমরা এখন ক্রস করছি। দুদিকে জঙ্গল, আর আমরা আস্তে আস্তে করে জঙ্গল ক্রস করছি। আর কিছুক্ষণের মধ্যে বিদেশ থেকে আবার সেই ইন্ডিয়াতে প্রবেশ করবো, মানে ঢুকে যাবো ইন্ডিয়াতে। আমি এখনও কিন্তু বিদেশেই আছি। এখন বাজে 5টা, নেপালি টাইম অনুযায়ী 5টা বাজে। 8টার সময় ছেড়েছিল পোকরা থেকে, আর টোটাল 9 ঘন্টা লাগলো। 9 ঘন্টায় আমরা চলে আসলাম সেই বীরগঞ্জ বাস স্ট্যান্ড। আর এবার এখান থেকে যাব সেই বিদেশের মাটিতেই আমি এখনও দাঁড়িয়ে আছি। বিদেশ থেকে এবার আমি ইন্ডিয়াতে প্রবেশ করব। সোজা ঘণ্টাঘর, মানে বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সোজা ঘণ্টাঘরে ওখানে যাচ্ছি। আর এই বীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঘণ্টাঘর যাওয়ার রাস্তায় দুধারে হোটেল আছে অনেক। যারা রাতের ট্রেনে এই রক্সালে নামবেন, রক্সালে নেমে বীরগঞ্জে মানে নেপালে ঢুকে বীরগঞ্জে নাইট স্টে করতে পারেন, তাদের জন্য এই বীরগঞ্জের এখানে আশপাশে অনেক হোটেল আছে, এখানেও থাকতে পারেন। আর রক্সাল স্ট্যান্ড মানে ঢালার আগে ওখানেও হোটেল আছে ইন্ডিয়াতে, ওখানেও থাকতে পারেন। আমার দেশের মাটি আমার কাছে ভগবান। সেই দেশের মাটিতে পাহাড় না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আর ভালো লাগছে না এখন বিদেশ আর ভালো লাগছে না। আমি আমার দেশে ফিরতে চাই। সেই দেশে আর কিছুক্ষণের মধ্যে ঢুকছি। আমি এখন ঘণ্টাঘরের সামনে দাঁড়িয়ে আছি। আর এই সেই ঘণ্টাঘর, এখান থেকেই যেতে হবে এই ঢালা, আর ঢালা থেকে বীরগঞ্জ বর্ডার ক্রস করব। আর এই ঘণ্টাঘরের থেকে সোজা যে রাস্তাটা একদম সোজা যাচ্ছে সেই বীরগঞ্জ বাস স্ট্যান্ড। ঘণ্টাঘর থেকে একদম বীরগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে যেতেই রাইট সাইডে পড়বে এই দোকান। এখানে মানি এক্সচেঞ্জ হয়ে যায়। দাদার কাছ থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। আমরা যখন এসেছিলাম নেপালের যে মানি আমাদের 10 টাকা সমান এখানে 16 টাকা। সেম আমরা যখন আমাদের ইন্ডিয়ান টাকা আবার এক্সচেঞ্জ করলাম, সেম আমরা কোনো টাকা আমাদের মানে এক্সট্রা টাকা দিতে হয়নি, সেম টাকাটাই পেয়েছি। এই হলো মানি এক্সচেঞ্জ কাউন্টার। এখান থেকে আপনারা করতে পারেন টাকা মানি এক্সচেঞ্জ, এখানে কোনো প্রবলেম নেই। নেপাল থেকে ফেরার পথে এখানে মানি এক্সচেঞ্জ করে তারপরে আবার ইন্ডিয়ায় চলে যাবে। এই ঘণ্টাঘর থেকে একটা টোটো করে নিলাম। টোটো করে নিয়ে এবার যাব ঢালা। আর ঢালার ওখানেই হোটেল করব। তো এই ঘণ্টাঘর থেকে ঢালা টোটো ভাড়া নিল 20 টাকা পার পার্সন। আমরা 5 জন আছি, 100 টাকায় পুরো বুক করে নিলাম। পুরো চলে যাব সেই ঢালা। আমি এখন দাঁড়িয়ে আছি সেই নেপাল বর্ডার, সেই বর্ডারের সেই গেট। দারুণ লাগে এখানে যখন সন্ধেবেলা আসবেন। আমরা গিয়েছিলাম তো দিনের বেলা, আর ফিরলাম এই সন্ধেবেলা লাইটিং দিয়ে এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ। আপনারা যখন আসবেন এখানে কিন্তু ফটো তুলে তারপর ঢালার দিকে যাবেন। এই যে ব্রিজ, আর এই ব্রিজটা হলো ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়াতে চলে এসেছি, ইন্ডিয়াতে পৌঁছে গেলাম। আর ইন্ডিয়ার মাটিকে একটু টাচ করে নিলাম পা দিয়ে, যাই হোক। আর সেই ব্রিজ ক্রস করছি এখন। আর এরপরেই হলো আমাদের ইন্ডিয়ান কাস্টম আছে, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে, নাহলে পুরো ভিডিও ডিলিট করা। আসার সময় হয়েছে আমি জানি, ওর জন্য আমি ভিডিও ডিলিট করার ভয়ে এখনই আমি ভিডিওটা অফ করছি, আবার গিয়ে কথা বলছি। ফাইনালি ইন্ডিয়াতে পা রাখলাম। ইন্ডিয়াতে পা রেখে খুব ভালো লাগছে। ইন্ডিয়াতে চলে এসেছি নেপাল ঘুরে। আপনারাও নেপাল ঘুরুন, আর তারপর ইন্ডিয়াতে পা রাখলে দেখবেন আলাদা একটা মজাই লাগবে। যে বিদেশে যতই হোক, বিদেশে ভালো লাগে না, নিজের দেশে ফেরাটাই সবথেকে বড় ব্যাপার। আর সেই নিজের দেশে ফিরে গেছি। তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। টাটা।